নমস্কার, আপনারা দেখছেন সবার খবর। আপনাদের সঙ্গে আমি পূজা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। মাধ্যমিক পরীক্ষা শেষে ৮৪ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। প্রথম ১০-এর মেধা তালিকায় মালদার ৫ জন পরীক্ষার্থীর ঠাঁই। মাধ্যমিক পরীক্ষায় গাজল হাজি নাকু হাই স্কুলের নজরকাড়া ফল। একই স্কুল থেকে পরপর ৩ পরীক্ষার্থীর মেধা তালিকায় নাম। মেধা তালিকায় নালাগোলা হাই স্কুলের এক পরীক্ষার্থীর নাম। মেধা তালিকায় ঠাঁই কালিয়াচকের এক পরীক্ষার্থী। মালদা শহরে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস। ডিভাইডারে উঠে রেলিংয়ে ধাক্কা মারে আহত বেশ কয়েকজন। আসছি বিস্তারিত খবরে। প্রকাশিত হলো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে প্রথম ১০-এর ১৩১ জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাঁই পেল ৫ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ৩ জনই গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী। উল্লেখ্য, চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে। পরীক্ষা শেষ হয় ১২ই ফেব্রুয়ারি। সেই অনুযায়ী শুক্রবার পরীক্ষা শেষের ৮৪ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। সকাল ১০টায় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন। সেই ঘোষণা অনুযায়ী এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৮৩%। পাসের হারে প্রথম স্থানে রয়েছে কালিম্পং জেলা। এবারের মাধ্যমিকে প্রথম ১০-এর ১৩১ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার একেবারে শীর্ষস্থান অর্থাৎ প্রথম স্থান অর্জন করে উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যা মন্দিরের পরীক্ষার্থী অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৮, অর্থাৎ ৯৯.17%। মেধা তালিকায় ঠাঁই পায় মালদার ৫ জন পরীক্ষার্থী। ৫ জনের মধ্যে ৩ জন সপ্তম, অষ্টম ও নবম স্থান পায় এবং ২ জন যুগ্মভাবে পায় দশম স্থান। মেধা তালিকায় মালদা থেকে সপ্তম, অষ্টম ও নবম স্থানাধিকারী ৩ পরীক্ষার্থী গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী। তাদের মধ্যে কমলেশ সরকার নামে এক পরীক্ষার্থী ৭০০-র মধ্যে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য সপ্তম এবং মালদায় প্রথম স্থান অর্জন করে। রাজ্যে অষ্টম স্থান অর্জন করে শুভ্রদীপ মণ্ডল নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৬৯০। সে রাজ্যে সম্ভাব্য অষ্টম এবং মালদায় দ্বিতীয়। রাজ্যে সম্ভাব্য নবম স্থান অর্জন করে মোহাম্মদ তৌসিফ আফরোজ নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর ৬৮৯। সে রাজ্যে নবম এবং জেলায় তৃতীয় স্থান পেয়েছে। এছাড়াও মালদা থেকে আরও ২ পরীক্ষার্থী মেধা তালিকায় রয়েছে। তাদের মধ্যে একজনের নাম মনীষ ঘোষ এবং অপরজনের নাম সাইদ আলম। দুজনেরই প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৮৮। তারা দুজনেই মেধা তালিকায় দশম স্থান পেয়েছে। এদের মধ্যে মনীষ ঘোষ নালাগোলা হাই স্কুলের পরীক্ষার্থী এবং সাইদ আলম টার্গেট পয়েন্ট আর হাই স্কুলের পরীক্ষার্থী। এখন পর্যন্ত যে আমি খবর পেয়েছি তাতে আমরা ৩ জন র্যাঙ্কে আছি। ৩ জনের মধ্যে নামগুলো হচ্ছে কোন কোন র্যাঙ্ক? হ্যাঁ, আমরা 7th পেয়েছি, 8th পেয়েছি, 9th পেয়েছি। হ্যাঁ, 7th, 8th, 9th। কে কত নাম কি? না, আমরা কমলেশ হচ্ছে 7th হয়েছে ৬৯১ পেয়ে, আর ৬৯০ পেয়ে শুভ্রদীপ মণ্ডল হয়েছে 8th, আর কৌশিক আফরোজ ৬৮৯ পেয়ে 9th র্যাঙ্ক করেছে। কেমন লাগছে? গাজল স্কুল বরাবরই এরকম একটা ভালো ফল। ভালো লাগছে। গাজলের স্কুল তো বরাবরই রেজাল্টটা হয়, আর মাঝখানে একটু কমে গেছিল, তবে মাধ্যমিকে আমি জয়েন করার পরে এই প্রথম মাধ্যমিক। এই যে একটা এত সুন্দর একটা রেজাল্ট, কি বলবেন? রেজাল্টটা হচ্ছে ভালো, আরও ভালো করুক আমার ছাত্রছাত্রীরা, এই যে আমাদের গাজলবাসী বা গাজলের ছাত্রছাত্রীরা আরও বড় হয়ে যাক, বড় জায়গায় একটা পৌঁছাক, এটাই আমি চাই। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় মালদা থেকে তাক লাগানো ফল করল গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী কমলেশ সরকার। মাধ্যমিকে ৭০০-র মধ্যে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে প্রথম ১০-এর মেধা তালিকায় অর্জন করল সপ্তম স্থান, আর জেলায় উঠে এলো একেবারে প্রথম স্থানে। তাই শুক্রবার ফল প্রকাশের পরপরই কমলেশের বাড়িতে তাকে ঘিরে তার বাবা ভবানন্দ সরকার, মা ছবি সরকার সহ অন্যান্য আত্মীয় স্বজনরা মিলে আনন্দে মেতে ওঠেন। শুরু হয় মুখ মিষ্টির পালা। খুশির হাওয়া বয়ে যায় তার বাড়িতে। কেমন লাগছে? ভালো লাগছে। কত পেয়েছো? আমি টোটাল পেয়েছি ৬৯১।
আমি গাজল এইচ এন এম হাই স্কুল। আরও দুজন আছে। ওরকম কিছু ছিল না, বিভিন্ন দিনে খুব র্যান্ডম, খুব বিভিন্ন দিন এরকম। আমার বড় হয়ে ম্যাথ নিয়ে রিসার্চ করা ইচ্ছে। মূলত ম্যাথই ভালো লাগে, আর সাইড সাবজেক্ট হিসাবে এদিক ওদিক লাগে মোটামুটি অন্যান্যগুলো, কিন্তু মূলত ম্যাথ। খুব ভালো লাগছে। সকাল থেকে 9টা থেকে 9:30 থেকে আমরা টিভি খুলে বসে আছি, দেখছি, ভালো লাগছে। টিভি দেখলাম রেজাল্ট খুব ভালো করেছে, র্যাঙ্ক করেছে, 7ম র্যাঙ্ক করেছে। এই আর কি। তারপর কি বলবো, খুব ভালো লাগছে। হ্যাঁ, ফোন করছে সবাই, কি রেজাল্ট হলো, ভালো ভালো সবাই বলছে, খুব ভালো লাগছে, এটাই আর কি। র্যাঙ্ক করেছি, অবশ্যই এটা ভালো খবর। হ্যাঁ, ভালো তো লাগছে। না, রেজাল্ট মোটামুটি ভেবেছিলাম এরকমই রেজাল্টটা হবে আর কি। এরকম ভেবেছিলাম আর কি, নাম্বারটা হিসাবে ঠিকই আছে আর কি। তো ছেলে তো প্রথমত সায়েন্স নিয়ে পড়বে এবং ভবিষ্যতে ও ম্যাথ নিয়ে একটু কাজ করতে চায় আর কি। ম্যাথ নিয়ে রিসার্চ করবে, এরকম চিন্তাভাবনা আছে। বাবা মা হিসেবে আপনার কীভাবে গাইড করতে চান? হ্যাঁ, গাইড বলতে কি, ও যখন কোনো সমস্যার মধ্যে পড়তো আর কি, সেগুলো একটু বলে দেওয়া, এইভাবে গাইডটা হতো আর কি। তবে আমরা জোর করতাম না যে তোমাকে এই সময় পড়তে হবে, এতটা পড়তে হবে, এই ব্যাপারে কোনো আমাদের কোনো গাইড ছিল না আর কি। হ্যাঁ, প্রাইভেট টিউশন কথা বলেছিল? প্রাইভেট টিউশন বলতে ছিল ওর ম্যাথ আর ইংলিশ, ও কিন্তু প্রাইভেট পড়তো না কিন্তু। হ্যাঁ, বাকি যে সাবজেক্টগুলো আর কি, পাঁচটা সাবজেক্টই ছিল, তবুও সপ্তাহে একদিন। এই যে প্রথম খবরটা পেলেন, কেমন না, শুনে বেশ খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, টিভি থেকে খবরটা শুনছি, নামটা শুনছি, এটা তো ভালো লাগার কথা আর কি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদা থেকে রাজ্যে সম্ভাব্য 8ম এবং জেলায় 2য় স্থান অর্জন করে সকলের নজর কাড়ল গাজল হাজী নাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী শুভ্রদীপ মণ্ডল। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 690। তার বাড়ি গাজলের ঘোষপাড়ায়। বাবার নাম ভজন মণ্ডল এবং মায়ের নাম সবিতা রানী বিশ্বাস। দুজনেই পেশায় স্কুল শিক্ষক। তাদের ছেলে শুভ্রদীপ গাজল হাজী নাকু মোহাম্মদ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে নজর কাড়া ফল করেছে। রাজ্যে সম্ভাব্য 8ম স্থান অর্জন করেছে। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 690। এই নম্বরের দৌলতেই শুভ্রদীপ রাজ্যে সম্ভাব্য 8ম স্থান পেতেই তার বাড়িতে বয়ে যায় খুশির হাওয়া। তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হন পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনরা। সকাল থেকেই একেবারে নর্মাল ছিলাম, তার সাথে সাথে হচ্ছে সকালবেলা আমি প্রাইভেটও পড়েছি। অত কিছু ভাবিনি যে এরকম র্যাঙ্ক হবে, কিন্তু আশা করেছিলাম যে ভালো রেজাল্ট হবে। নিজের হচ্ছে চেষ্টা ছিল, বাবা মার সাপোর্ট, তারপর হচ্ছে আর যে আমি স্যারদের কাছে পড়েছি, স্যারদের সাপোর্টে আজকে এই ফলাফল। হচ্ছে সকাল 9:30 ঠিক একটু আগে হচ্ছে ফোন দেখা শুরু করেছিলাম। ফোনে প্রথমে দেখতে চেয়েছিলাম, তারপর হচ্ছে টিভিতে দেখা শুরু করলাম। হ্যাঁ, তারপর তখন হচ্ছে র্যাঙ্ক অ্যানাউন্স করলো। তখন ভাবতে পারিনি যে এরকম র্যাঙ্ক হবে। তখন উৎসাহ হয়েছিল। কেমন র্যাঙ্ক হচ্ছে? রাজ্যে 8ম স্থান অধিকার করেছি এবং হচ্ছে আমার মোট প্রাপ্ত নম্বর হলো 690। মা হিসাবে বলছি, যাই হোক, যে রেজাল্ট করেছে তাতে আমি অনেক খুশি হয়েছি। আমি আশা করেছিলাম ভালো একটা রেজাল্ট করেছে। কত পেয়েছে? পেয়েছে 690। 690? হ্যাঁ। কি র্যাঙ্ক করেছে? 8ম স্থান অধিকার করেছে রাজ্যে। সকালবেলা থেকেই একটা উৎসাহ ছিল, যেভাবে ও পড়েছে আর কি। একদম ছোটবেলা থেকেই যেভাবে ধারাবাহিকতার সহিত পড়তো আর কি,
সেই হিসাবে ভেবেছিলাম যে কোনো একটা টিভিতে খবর পাবো আর কি। মায়েরও সেটা ইচ্ছা ছিল, যার জন্য মা রান্না করছিল, ও টিউশনি পড়ছিল, কিন্তু আমার আগ্রহটা টিভির দিকেই ছিল। সেইভাবে তাকিয়েছিলাম। তবে টার্গেট ছিল, আমি ওকে টার্গেট দিয়েছিলাম 685 উপরে পেলেই হবে, কিন্তু 690 এটা খুশি। কিন্তু আমার যে জায়গাটায় আমার সাবজেক্ট ছিল আর কি, আমি যেটা পড়াতাম লাইফ সায়েন্স, ওই জায়গাটায় একটু মনে হচ্ছে কোনো মানে কম হতেও পারে। এবার পর্ষদে রিভিউ করা হবে আর কি। ম্যাথে একটা জায়গাতে যোগভাগ প্রক্রিয়া লিখতে ভুল করেছিল, সেই জায়গাতে 2 নম্বর কেটেছে কিনা সেটা একটু দেখবো আর কি। বেশ ভালো লাগছে। শুভ্রদীপ মণ্ডল আমার ছাত্র। তো গাজলে বরাবর রেজাল্ট ভালো হয়েছে। শুভ্রদীপ মণ্ডলও গাজল হাই স্কুল থেকে ভালো রেজাল্ট করেছে। আর গাজলের গর্ব, বিগত দিনে ভালো রেজাল্ট হয়ে এসছে গাজলে। আজকে ও জেলায় সম্ভবত সেকেন্ড, রাজ্যে অষ্টম হয়েছে, অষ্টম র্যাঙ্ক করেছে। কেমন লাগছে? বেশ ভালো লাগছে। আমাদের গর্ব, গাজলের গর্ব। এর পেছনে সবার কৃতিত্ব আছে, সবচেয়ে বেশি এ ভালো রেজাল্ট করেছে, এর কৃতিত্ব বেশ আছে। বাবা মা সবসময় পরিশ্রম করেছে, এর পিছনে সবসময় জন্য লেবার দিয়েছে। আমি একে অষ্টম শ্রেণী থেকে পড়িয়ে আসি, আমি আজ গ্রুপ পাই, আমি যতটুকু পারি। এবারের মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল করল মালদার গাজলের হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী মোহাম্মদ তৌসিফ আফরোজ। প্রথম 10-এর মেধা তালিকায় অর্জন করল নবম স্থান এবং জেলায় উঠে এলো তৃতীয় স্থানে। গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলের পরীক্ষার্থী মোহাম্মদ তৌসিফ আফরোজের বাবার নাম মতিউর রহমান, পেশায় এসআই অফ হাই স্কুল। মা নাজিয়া পারভিন সাধারণ গৃহবধূ। এই পরিবারের ছেলে তৌসিফ এবারের মাধ্যমিক পরীক্ষায় 700-র মধ্যে 689 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য নবম স্থান অর্জন করেছে, আর গোটা মালদা জেলার মধ্যে পেয়েছে তৃতীয় স্থান। স্বভাবতই শুক্রবার ফল প্রকাশের পর তার বাড়িতে শুরু হয় মুখ মিষ্টির পালা। সকাল থেকে অবশ্যই টেনশন হচ্ছিল যে কত নম্বর পাবো। অবশ্যই এক্সপেক্টেডের বেশি নাম্বার পেয়েছি, তাই খুশি হচ্ছে। রাজ্যে আমার র্যাঙ্ক হচ্ছে 9th, জেলায় আনুমানিক 3rd। পড়াশোনা করার ওরকম নির্দিষ্ট টাইম ছিল না, কোনোদিন হয়তো অনেক বেশি পড়েছি, কোনোদিন অনেক কম পড়েছি, ওরকম নির্দিষ্ট ধরে বাঁধার টাইম ছিল না। অবশ্যই ওনাদের অবদান সব থেকে বেশি তাদের আশীর্বাদেই হয়েছে অবশ্যই। আমার লাইফ সায়েন্স আর ভূগোল পড়তে খুব ভালো লাগতো, তার পাশাপাশি ইতিহাস আমি এনজয় করতাম পড়তে। আগামীতে আমার সিজিএল দেওয়ার ইচ্ছা আছে। আগামীতে আমি ইনকাম ট্যাক্স অফিসার হতে চাই। দারুণ, মানে কোনো ভাষা নেই। আমি আমার শিক্ষকতা জীবনে মানে এত আনন্দ আর পাইনি আর কি। আনন্দে আমার গলাটা জড়িয়ে যাচ্ছে এবং সমস্ত শিক্ষিত লোকের সমর্থন, মানে বিশেষ করে ছেলে টিচারদের ভালো পারফরমেন্স, মানে ওকে কোনো নির্দিষ্ট বাধা ধরার মধ্যে আমি রাখি, ফ্রি ভাবে ছিল। না, ছেলের এই রেজাল্টে খুব খুশি, আমরা আনন্দিত। মানে যা রেজাল্ট করেছে খুব ভালো করেছে, আরো যেন ভবিষ্যতে ভালো করতে পারে, একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এটাই আমাদের দোয়া আশীর্বাদ। নিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদার বিভিন্ন নামিদামি স্কুলকে পেছনে ফেলে শিরোনামে উঠে এলো মালদার বামনগোলা ব্লকের নালাগোলা হাই স্কুল। কারণ এই স্কুলের মনীষ ঘোষ নামে এক পরীক্ষার্থী রাজ্যে অর্জন করলো সম্ভাব্য 10ম স্থান। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। এই নম্বরের সুবাদে সে জেলায় পেয়েছে 4র্থ স্থান।
মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য দশম স্থানাধিকারী পরীক্ষার্থী মনীষের বাড়ি নালাগোলার বিবেকানন্দ মোড় এলাকায়। বাবা মলয় কুমার ঘোষ কৃষিকাজ করেন, সেই সঙ্গে বাড়িতেই একটি ছোটখাটো দোকান চালান। তবে মা মানসী ঘোষ পেশায় হাই স্কুলের শিক্ষিকা। এই পরিবারের ছেলে মনীষ ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষায় নালাগোলা হাই স্কুল থেকে রাজ্যে সম্ভাব্য দশম স্থান অর্জন করেছে। স্বভাবতই মনীষের এই সাফল্যে তার পরিবারবর্গ আনন্দিত ও গর্বিত। সেই সঙ্গে খুশির হাওয়া বইছে মনীষের স্কুলেও। খুবই ভালো লাগছে দশম স্থান অধিকার করে। যখন মোবাইলের রেজাল্ট দেখে জানলাম, আবার বোর্ডের থেকেও ঘোষণা করেছে তখনও শুনলাম। এমনিতে তো 8 থেকে 9 ঘন্টা পড়তাম, আর পরীক্ষার আগে সেটাকে একটু বাড়িয়েছিলাম। বাবা মা, তারপর স্কুল টিচারদের, প্রাইভেট টিউটরদের, দিদির সবার অবদান আছে। মানে সবাই আমাকে নানাভাবে সাহায্য করেছে পড়াশোনায়। ফিজিক্স আর ম্যাথটা বেশি ভালো লাগে। ভালোই লাগছে। আমি খুব একটা টাইম দিতে পারতাম না। আমার পেশায় এগ্রিকালচার আছে, তারপরে দোকান আছে। দেখে খুশি হয়েছি। খুবই পড়াশোনা করতো, ও নিজেই পড়াশোনা মানে ভালোই করে, নিজেই করতো পড়াশোনা। 8 থেকে 9 ঘন্টা তো পড়তোই, তার সঙ্গে টিউশন, স্কুল টিচার, তাদের তো সহযোগিতা আছে। হ্যাঁ, এক্সট্রা বলতে ও টেক্সট বুকগুলো খুব ভালো করে পড়তো। টেক্সট বুক ওর অনেক মানে বেশ রাইটারের ছিল, বিভিন্ন রাইটারের। আর তার সঙ্গে তো অন্য রেফারেন্স বইগুলো পড়তোই। ছেলে তো বলছে সায়েন্টিস্ট হবে। কি চাইছে? ওর ইচ্ছেটাই আমাদের ইচ্ছে। ও যেটা ভালো চাইবে, ওর যেটা ইচ্ছা হবে সেটা। ছেলেটি ছোটবেলা থেকে খুবই মেরিটোরিয়াস, খুবই ভালো ছেলে। সাধারণত দেখা যায় যে যারা লেখাপড়ায় ভালো তারা খেলাধুলোয় অতটা ভালো হয় না, কিন্তু এবার আমার যখন স্কুলের অ্যানুয়াল স্পোর্টস হলো তখন দেখলাম যে বেশ কিছু ইভেন্টে সে হচ্ছে যে প্রাইজ পেল, সেটা দেখে আমি অবাক হয়ে যাই। সাধারণত হচ্ছে যে ভালো ছেলে স্বাভাবিকভাবে শারীরিকভাবে একটু দুর্বল হয় আর কি, কিন্তু হচ্ছে যে এটা দেখে আমাকে আরো বেশি লাগলো যে পড়াশুনো যেমন ভালো আর কি, আগে থেকেই ভালো। এর আগে আমাদের যেমন বিদ্যাসাগর যেটা অলিম্পিয়াড, সেখানে আমাদের ব্লকেও হচ্ছে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছিল। স্বাভাবিকভাবে ও যে হঠাৎ করে ভালো হয়েছে তা নয়, প্রথম থেকেই ও হচ্ছে যে বেশ ভালো হয়। টিভি স্ক্রিনে নালাগোলা স্কুল, যেটা একদম শহর থেকে 60 কিলোমিটার ভেতরে, যাদের খবর কোনো মানে জেলার কোন রকম কেউ নেয় না কখনো, সেখান থেকে যখন টিভিতে আমাদের দশম স্থান বলে যখন নালাগোলা স্কুল করলো, তার থেকে আনন্দ আমার কাছে জীবনে কোনোদিনও হবে না। আমি এই বিদ্যালয়ে 27 বছর ধরে সার্ভিস করছি, এটা যে কি আনন্দ, আমার বুক ভরা আনন্দ। এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে প্রথম 10-এর মেধা তালিকায় জায়গা করে নিল মালদার কালিয়াচকের এক পরীক্ষার্থী। তার নাম মোহাম্মদ সাইদ আলম। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 688। সে রাজ্যে সম্ভাব্য দশম এবং জেলায় যুগ্মভাবে 4র্থ স্থান পেয়েছে। সাইদ আলমের বাড়ি কালিয়াচকের উত্তর দারিয়াপুর এলাকায়। সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল কালিয়াচকের টার্গেট পয়েন্ট আর স্কুল থেকে। তাই শুক্রবার ফল প্রকাশের পর সেই স্কুলে খুশির আবহ রচিত হয়। স্কুল শিক্ষক শিক্ষিকারা মিলে কৃতি পরীক্ষার্থী সাইদ আলমকে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাকে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দান করেন। বলছি কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। দশম স্থান অধিকার করেছে। কতজন ছাত্রছাত্রী পরীক্ষার দিয়েছিল স্কুল থেকে, টার্গেট পয়েন্ট থেকে? সেটা আমার অ্যাকিউরেট হিসাবটা আবার জানি। আচ্ছা, তো বলছি যে এই যে দশম স্থান অধিকার করেছো, তার পেছনে কারিগর কারা, কে কাকে কৃতিত্ব দিতে চাইছো? এই যে মাধ্যমিকে যে একটা ফল বা ইভ্যালুয়েশনের ফল, যে একটা ফল প্রকাশ, এটা কোনোভাবেই একটা ছাত্রের পক্ষে একাকি সম্ভব নয়। এর পেছনে তার বাবা মা, তার শিক্ষক শিক্ষিকা, পাড়াপড়শি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রত্যেকের যে মোটিভেশন, সকলেরই একটা ভূমিকা থাকে। তাই আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে কৌতূহলী এক ছাত্রকে শেখাবে। সুতরাং কঠোর জেদ, নিষ্ঠা এবং অধ্যবসায় নিয়ে জীবনে সাফল্যের পথে এগানোর একটা পিপাসা জাগাতে হবে, তাহলেই সাফল্য অর্জন সম্ভব। বিষয়টা বলবেন। মোট 233 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল এবছর। 218 জন ছেলে আর 115 জন মেয়ে আর 118 জন ছেলে।
তার মধ্যে সবাই ভালো ফল করেছে আর কি। মোর দ্যান 90% এখনও কাউন্ট করা হয়নি আর কি। আমি সবে মার্কশিটটা নিয়ে এলাম, হিস্ট্রি থেকে খুলে দেখবো আর কি। তবে সর্বোচ্চ নাম্বার যেটা সেটা হচ্ছে মোহাম্মদ সাঈদ আলম, 688 নম্বর পেয়েছে। তার ইংরেজি নাম্বারটা একটু কমে গেছে না, তো বিজ্ঞান বিভাগে 3টে বিষয় 180 করে পেয়েছে। যে ভূগোলে পেয়েছে 99, বাংলায় 99, ইতিহাসে 98। তার পরবর্তী যে ছেলেটা হয়েছে সেটা 687 পেয়েছে, 1 নম্বর পেয়ে সে বোর্ডে র্যাঙ্ক। সবাইকে বলবো আমরা যে একটা যদি ডিসিপ্লিন ওয়েতে রাখা যায় ছেলে মেয়েদের, ডিসিপ্লিন ওয়েতে রেখে তাদের পঠন পাঠন করানো, ভালো শিক্ষাদান করলে হবে না। একজন ভালো টিচার, তার সঙ্গে যদি ডিসিপ্লিন মেনটেন না হয়, এই ডিসিপ্লিন মেনটেনটা হচ্ছে বড় কথা। আমরা তাই করি, আমাদের মাস্টারমশাই করে, স্কুল কর্তৃপক্ষ দেখে তাদের চালচলন, কথাবার্তা, ভঙ্গি, ক্লাসের মধ্যে কেমন তারা অঙ্গিভঙ্গি করছে, এগুলো আমরা দেখি কর্তৃপক্ষ, এবং টিচাররাও দেখেন। টিচাররা কঠোরভাবে পাঠদান করেন, তাদের কাছে সাপ্তাহিক পরীক্ষা নেই, মাসিক পরীক্ষা নেই, আমরা টিচাররা নেই, তার মূল্যায়ন করে তাদের গ্রুপে বাবা মাকে জানানো হয় কতটুকু উন্নতি ঘটলো বা ঘটলো না। এই সব কিছু মিলিয়ে ভালো রেজাল্ট হয়েছে, এবং সমগ্র আমি কালীচকবাসী তথা মালদাবাসীকে বার্তা দেব যে সবাই এটা ডিসিপ্লিন হতে লেখাপড়া, সবাই ভালো ফল করবে। এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলের নিরীক্ষে মেধা তালিকা থেকে ঠাঁই পেল না মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির। তবে মেধা তালিকায় ঠাঁই না পেলেও বিদ্যালয়ের সামগ্রিক ফলাফলে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ। তিনি জানালেন, এবছর তাদের বিদ্যালয় থেকে মোট 135 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 134 জনই প্রথম বিভাগে ভালো নম্বর পেয়ে পাস করেছে। একজন মাত্র পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগে পাস করেছে। বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর এসেছে 685। আমাদের 135 জন ছেলে পরীক্ষা দিয়েছিল। বাংলা মিডিয়ামে 113 আর ইংলিশ মিডিয়ামে 22। সেখানে সকলেই পাস করেছে, একজন আমাদের সেকেন্ড ডিভিশন আছে। হায়েস্ট মার্কস আছে 685। র্যাঙ্ক হলো না সেটা ছেলেরা পরীক্ষা দিয়েছে, এমনি প্রস্তুতি ছেলেরা নিয়েছে, এটা তো একটা রেজাল্ট। সব বছরই আসবে, সেটা তো বড় একটা অংশ পরীক্ষা আছে, এমনি ঠিক আছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদা বার্লো গার্লস হাই স্কুলের কোনো পরীক্ষার্থী মেধা তালিকায় ঠাঁই না পেলেও স্কুলের সামগ্রিক ফল হয়েছে বেশ ভালো। স্কুলের প্রধান শিক্ষক দীপশ্রী মজুমদার জানিয়েছেন, এবছর তাদের স্কুল থেকে মোট 178 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 109 জন প্রথম বিভাগে ভালো নম্বর পেয়ে পাস করেছে। শ্রেয়া গুপ্ত নামে এক পরীক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে, তার প্রাপ্ত নম্বর 686। আমাদের মাধ্যমিক ছিল 178 জন, ফার্স্ট ডিভিশন 109 জন, আর হাইস্ট পেয়েছে আমাদের 686 শ্রেয়া ভক্ত, আর সেকেন্ড ডিভিশনে পেয়েছে হচ্ছে 62। কিন্তু আমাদের 98% পেয়েছে, তবে 10th মধ্যে সম্ভবত থাকবে না। এবারের মাধ্যমিক পরীক্ষায় মালদার হবিবপুর ব্লকের মধ্যে নজর কাড়া ফল করল শ্রীরামপুর হাই স্কুলের এক পরীক্ষার্থী। তার নাম প্রতাপ বর্মন। তার প্রাপ্ত নম্বর 700-র মধ্যে 670, যা হবিবপুর ব্লকের মধ্যে সর্বোচ্চ নম্বর বলে জানা গেছে। তাই শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর শ্রীরামপুর হাই স্কুলে খুশির হাওয়া বয়ে যায়। স্কুলের পক্ষ থেকে ব্লকের মধ্যে সেরা নম্বর প্রাপক পরীক্ষার্থীকে মিষ্টি খাইয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি এবং মাধ্যমিক পরীক্ষাতে 670 নাম্বার নিয়েছি। 670 নাম্বার পেয়েছি 700-র মধ্যে, এবং এখন পর্যন্ত আমি ব্লকের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছি। এবং আমার বিভিন্ন সাবজেক্টে নাম্বারগুলো হলো, বাংলাতে আমি পেয়েছি 96, ইংরেজিতে 87, ম্যাথমেটিক্সে 98, ফিজিক্সে 98,
আর বায়োলজিতে 99 এবং ভূগোলে পেয়েছি 97 আর হিস্টোরিতে পেয়েছি 95 নম্বর পেয়েছি। শ্রীরামপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র সাহা জানান, এবছর তাদের স্কুল থেকে মোট 146 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তাদের মধ্যে 129 জন ভালো নম্বর পেয়ে পাস করেছে। ব্লকের মধ্যে প্রথম হয়েছে তাদের স্কুলের প্রতাপ বর্মন নামে এক পরীক্ষার্থী। সে 700-র মধ্যে 670 নম্বর পেয়েছে। হরিপুর ব্লকের মধ্যে আমাদের স্কুলের ছাত্র প্রতাপ বর্মন সর্বোচ্চ নম্বর পেয়েছে, 670 নম্বর পেয়ে সর্বোচ্চ হয়েছে হরিপুর ব্লকের মধ্যে। আমাদের স্কুলে পরীক্ষা দিয়েছিল 178 জন, তার মধ্যে 129 জন পাস করেছে এবং বেশিরভাগই খুবই ভালো রেজাল্ট করেছে। কিছু সিসি কম্পার্টমেন্টাল ফেল করেছে, বাকি সবাই পাস করেছে, রেগুলারের মধ্যে সবাই পাস। নিয়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গে থাকুন, খবরে থাকুন। ক্লিক করুন আমাদের ইউটিউব চ্যানেলে এন্ড সাবস্ক্রাইব করুন মালদার সবার খবরকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। বিরতির পর স্বাগত। মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনা। যাত্রী বোঝাই নিয়ন্ত্রণহীন বাস ধাক্কা মারল রাস্তার পাশের রেলিংয়ে। ঘটনায় আহত হলেন বেশ কয়েকজন বাসযাত্রী। শুক্রবার সকাল 9:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি মোড়ে। জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া বেসরকারি বাসটি যাত্রী বোঝাই করে কুশিদা থেকে মালদা শহরে আসছিল, কিন্তু শহরের রথবাড়ি মোড়ে আসার পর হঠাৎ করেই চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন বাস রাস্তার ধারে ডিভাইডারে উঠে রেলিংয়ে গিয়ে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। সেই সঙ্গে যাত্রীদের মধ্যে বেশ কয়েকজন অল্প বিস্তর আহত হন। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে। আমরা মালতীপুর থেকে আসছিলাম বাসে করে, তারপরে আসছিলাম, গাড়িটা রেঞ্জে চলছিল, দিয়ে দেখুন এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। কোথায় ওটা? এই রথবাড়িতে। কতজন যাত্রী ছিল তাও? অনেকজন ছিল। আহত হয়েছে? আহত অনেকজন হয়েছে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরে খুশির হাওয়া বয়ে গেল মালদার গাজল হাজি নাকু মোহাম্মদ হাই স্কুলে। কারণ এবারের মাধ্যমিক পরীক্ষায় এই স্কুল থেকে মেধা তালিকায় জায়গা করে নিয়েছে তিনজন পরীক্ষার্থী। একজন সপ্তম, একজন অষ্টম এবং একজন পেয়েছেন নবম স্থান। তাদের মধ্যে কমলেশ সরকার নামে এক পরীক্ষার্থী 700-র মধ্যে 691 নম্বর পেয়ে রাজ্যে সম্ভাব্য সপ্তম এবং মালদায় প্রথম স্থান অর্জন করেছে। রাজ্যে অষ্টম স্থান পেয়েছে শুভ্রদীপ মণ্ডল নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 690। সে রাজ্যে সম্ভাব্য অষ্টম এবং মালদায় দ্বিতীয় স্থান পেয়েছে। রাজ্যে সম্ভাব্য নবম স্থানে রয়েছে মোহাম্মদ তৌসিফ আফরোজ নামে এক পরীক্ষার্থী। তার প্রাপ্ত নম্বর 689। সে রাজ্যে নবম এবং জেলায় তৃতীয় স্থান পেয়েছে। স্বভাবতই তিনজন পরীক্ষার্থী মাধ্যমিকের মেধা তালিকায় জায়গা করে নেওয়ায় শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পরেই গাজল হাজিনাকু মোহাম্মদ হাই স্কুলে খুশির হাওয়া বয়ে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও স্কুল পরিচালন সমিতির সদস্যরা মিলে সমস্ত কৃতী পরীক্ষার্থীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান, তাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগান। সেই সঙ্গে আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালো ফল করার ব্যাপারে তাদের উৎসাহিত করেন।
শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। মাধ্যমিক পরীক্ষা শেষে 84 দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ। প্রথম 10-এর মেধা তালিকায় মালদার 5 জন পরীক্ষার্থীর ঠাঁই। মাধ্যমিক পরীক্ষায় গাজল হাজি নাকু হাই স্কুলের নজর কাড়া ফল। একই স্কুল থেকে পরপর 3 পরীক্ষার্থীর মেধা তালিকায় নাম। মেধা তালিকায় নালাগোলা হাই স্কুলের এক পরীক্ষার্থীর নাম। মেধা তালিকায় ঠাঁই কালিয়াচকের এক পরীক্ষার্থী। মালদা শহরে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বেসরকারি বাস। ডিভাইডারে উঠে রেলিংয়ে ধাক্কা মারে আহত বেশ কয়েকজন। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।